ফিরদৌস শামীম আইনজীবী এই মুহূর্তে রয়েছেন। ফিরদৌস শামীম, আপনি বলার আগে আমি একবার পাহাড়পুর গার্ডেন রিচের পাহাড়পুরে 1 বছর আগে নোটিশ পড়েছিল বাড়িটি অবৈধ এবং অবৈধ নির্মাণ, কোন ফ্লোর কিভাবে ভাঙতে হবে এই সমস্ত কিছু ফর্ম নাম্বার ধরে ধরে লিখে দেওয়া হয়েছিল। এই যে ইঞ্জিনিয়ারদেরকে দোষারোপ করা হচ্ছে না, ববি হাকিম কিছু জানেন না। 23 সালের অবৈধ নির্মাণ ভাঙার কাজ 2024 সালে একটা বাড়ি ভেঙে পড়ার পরে শুরু হচ্ছে। তারপরে কি পরিমাণ কেয়াস হয়েছে একবার দেখে নিই এবং তারপর আপনার কাছে যাব। গার্ডেন রিচে বাড়ি ভাঙার কাজ শুরু করলো পুরসভা। বাড়ির একাংশ এই মুহূর্তে ভেঙে দেওয়া হয়েছে, আর যা ঘিরেই কিন্তু এই মুহূর্তে উত্তেজনা পরিস্থিতি গার্ডেন রিচে। তার কারণ যিনি বাড়ির মালিক রয়েছেন তিনি বারবার অভিযোগ করছেন যে বাড়ি ভাঙার জন্য পুরসভার তরফ থেকে কোনো রকম নোটিশ তার কাছে পৌঁছয়নি। আপনি জানতেন না এটা ইলিগাল ফ্ল্যাট? না, আমি তো দিয়েছি উনাকে বানাতে। হ্যাঁ, আমাকে বলেছিল 400 স্কয়ার ফুট তোমাকে বানিয়ে দিয়ে দেবো, উপর একটা ফ্ল্যাট দিয়ে দেবো, তারপর আমি সব নিয়ে নেবো। হ্যাঁ, এই তো সব তো, এই তো দেখুন না। হ্যাঁ, জমিনটা আমার। কাকে বলবো? ডর আছে এখানে, কে বলবো, কাকে বলবো? প্রমোটারকে বলবো, প্রমোটার শুনছে না তো। ফিরদৌস শামীম, কি বলবেন? অবৈধ নির্মাণ তদন্তেও এবার সিবিআই আসতে পারে, আর যদি আসে ববি হাকিম বা তাদের মতন নেতারা ফেঁসে যেতে পারেন। দেখুন, প্রথমেই বলি সিবিআই তদন্ত দুই ভাবে হতে পারে। এক হচ্ছে যদি রাজ্য নিজে চান, দ্বিতীয় হচ্ছে যদি আদালতের কোনো নির্দেশ থাকে। এখন এই রাজ্যে যে অবৈধ নির্মাণ, বিশেষ করে কলকাতা শহরে কিভাবে হয় এটুকু একটু জেনে বুঝে নেওয়া উচিত। মূলত অবৈধ নির্মাণ হয় এইভাবে, ধরুন কোনো স্যাংশন প্ল্যান নেই, সেখানে বাড়ি উঠে গেছে। দ্বিতীয় হচ্ছে স্যাংশন প্ল্যান আছে কিন্তু স্যাংশন প্ল্যানের বাইরে গিয়ে অবৈধ নির্মাণ হতে পারে। আর তৃতীয় হচ্ছে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ হতে পারে। এই যে জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কলকাতা শহরে এই মাত্র তৃণমূল সরকারের আমলে 4222টি জলাশয় ভরাট করে অবৈধ নির্মাণ হয়েছে। এখন এই আমাদের রাজ্যে না একটা ইনল্যান্ড ফিশারিজ অ্যাক্ট আছে। সেই ইনল্যান্ড ফিশারিজ, যেটা বামফ্রন্ট আমলে তৈরি একটি আইন, সেই আইনে বলা আছে যে কোনো একটি অঞ্চলে যদি 6 মাসের অধিক জল থাকে তাহলে সেই অঞ্চলটিকে বা সেই এলাকাটিকে জলাশয় বলতে হবে। এরকম জলাশয় পর ভরাট হয়েছে এবং সেখানে বাড়ি উঠেছে। এবং এই আপনি কলকাতা হাইকোর্টে দেখেন না, এই মিউনিসিপ্যালিটি যে ডিটারমিনেশন আছে, বেশিরভাগ মামলা এখন এই ইললিগাল কনস্ট্রাকশনের মামলা। আর ইললিগাল কনস্ট্রাকশনের মামলায় নির্দেশ হওয়ার পরেও এই পৌরসভাগুলো তারা সেই অর্ডার এক্সিকিউট করে না। যারা মামলাকারী তাদের আবার কন্টেম্প ফাইল করতে হয়, তারপরেও এরা গড়িবসি করে। এই হচ্ছে চরিত্র। এটা কেন করা হয়? মূলত দেখবেন এখানে ইনভলভ থাকে ওই শাসক দলের নেতাদের সঙ্গে ঘুরে বেড়ানো, যারা ওই ভোটের দিন রিগিং করে, সেই সমস্ত প্রমোটাররা বা সেই সমস্ত মস্তানেরা, এবং তারা এই ঘুরপথে এই ইললিগাল কনস্ট্রাকশনের মাধ্যমে তারা বেনিফিটেড হচ্ছে এবং হাজার হাজার কোটি টাকার ব্ল্যাক মানি এখান থেকে কিন্তু ইনভলভ হয়েছে। আমি নিশ্চিতভাবেই চাইবো যে এখানে বিশেষ করে আমাদের যেহেতু পিএমএলএ অ্যাক্টে নির্দিষ্টভাবে প্রসিড অফ ক্রাইমে ডেফিনেশন আছে, সেখানে চাইলে ইডি নিশ্চিতভাবে সরাসরি আসতে পারে এই বিশেষ করে ইললিগাল কনস্ট্রাকশনের ক্ষেত্রে। তার কারণ আমাদের পিএমএলএ অ্যাক্টে প্রসিড অফ ক্রাইমের মধ্যে যদি এই যে সমস্ত অর্থগুলো খুব স্বাভাবিকভাবে এগুলো ইললিগাল অ্যাক্টিভিটি, ক্রিমিনাল অ্যাক্টিভিটির মাধ্যমে এই টাকা তৈরি হচ্ছে, উদ্ভূত হচ্ছে, ফলে খুব স্বাভাবিকভাবে ইডি আসতে পারে। কিন্তু বলে কাউকে চিনতেন? শিবালিক অ্যাপার্টমেন্ট বলে যে বাড়িটা ভেঙে পড়েছিল, সেটা কি তৃণমূলের আমলে? এগুলো সম্পর্কে কি আপনার কোনো জানা আছে? মেয়র অনেক কথা বলেছে, আপনার মেয়র আরে তদন্ত করুন। আপনার মেয়র অনেক কথা বলেছে, সেই সময় মেয়র কে ছিল, সম্পর্কে কাদের সরকার ছিল ধারণা নেই। কেএমসি অ্যাক্টে নির্দিষ্টভাবে বলা আছে মেয়র ইন কাউন্সিল চাইলে যে কোনো বিল্ডিং ইন রাইটিং লিখে যে কোনো সময় ভেঙে দিতে পারে। দুর্ভাগ্য হলো আইন টাইন তো পড়েন না, শুধুমাত্র পয়সা নিয়ে প্রশাসন চালালে যা হয় তাই হবে। বামেদের আমলে তৈরি বৈধ করার জন্য 2005 সালে শুনে রাখুন, জলকর বসানো এবং অবৈধকে বৈধ করার যে প্রভিশন, সেটা স্টেট কমিশনে, নিউ মার্কেটে যে কোর্টটা আছে ক্যালকাটা কর্পোরেশনে, সেখানে যান, গিয়ে জানুন অবস্থা তৈরি হয়েছে। এবং তৃণমূল ভাই চিৎকার করে কেন? 2005 সালে চিৎকার করে কেন? কোনো যুক্তি নেই, যুক্তিহীন ভাবে চিৎকার করছে। আমি দূরে আছি, আপনার চিৎকার আমি শুনতেও পাচ্ছি না। দয়া করে শুনুন, একটু যুক্তি নির্ভর আলোচনা করুন। দয়া করে শুনুন।